নমস্কার শ্রোতা বন্ধুরা, ভগবান যা করেন তা মঙ্গলের জন্য। এই কথাটা তো আপনারা আশা করি অনেকেই জানেন। এটা বহু পুরনো একটি প্রচলিত কথা যে আমাদের যা কিছু হয় তা মঙ্গলের জন্যই হয়। তো এই প্রচলিত বাক্যটি কিন্তু লুকিয়ে আছে, এই বাক্যটির অভ্যন্তরে লুকিয়ে আছে সুখী হবার মন্ত্র। এটা কিন্তু স্তোক বাক্য নয় যে ভগবান যা করেন তা মঙ্গলের জন্য, একটা উপরসা বলে গেলাম তা কিন্তু না। এটা কিন্তু বিশ্বাসে আনতে হবে যে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যেই। তো এই বিশ্বাসটা যত বেশি পাকা হবে তত কিন্তু আপনি যা চাইবেন তা পাবেন। আপনি এই বিশ্বাসে যদি স্থিত হতে পারেন তাহলে আপনার যত পাওনা আছে, যা কিছু আপনার চাওয়া আছে, সমস্ত কিছুই আপনাকে কিন্তু পূর্ণ করে দিতে পারে। সুখী হতে গেলে এগুলো কিন্তু খুব প্রয়োজন। তার অর্থ হচ্ছে আপনি মনকে সবসময় একটা পজিটিভ দিকে রাখছেন। মন আমাদের যখনই নেগেটিভ হয় তখনই আমাদের মহাবিশ্ব কিন্তু তখনই আমাদের আরও বেশি নেগেটিভ চিন্তায় ভারাক্রান্ত করে তোলে। ক্রমাগত এর ফ্লো হতে থাকে। আমাদের অবচেতন মনের যে চিন্তাভাবনাগুলো, আপনি যাকে খারাপ ভাববেন সেই খারাপ চিন্তাগুলি ক্রমাগত প্রবাহিত হতে থাকবেন। দেখবেন যে আপনার বিচারে বহু লোকই খারাপ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন যে অমুক লোকের দ্বারা আমার সর্বনাশ হচ্ছে। এই সব ক্রমাগত চিন্তা প্রবাহ আপনি কিন্তু জর্জরিত হয়ে উঠবেন। তাই ভগবান যা করেন তা মঙ্গলের জন্য প্রতিনিয়ত যদি এটা স্মরণ রাখা যায় তাহলে কিন্তু আপনি পজিটিভ দিকে চলে যাবেন। আপনি জীবনে যা কিছু পেতে চান সবই পেতে পারেন শুধু আপনার মনোভাব বদলালে। এই মনোভাবটাকে বদলাতে হবে। অভাব, দুঃখ, কষ্টের চিন্তায় মনকে ডুবিয়ে রাখলে ঈশ্বরে মন দেবেন কখন? মন দেওয়ার তো তখন আপনি সময় পাচ্ছেন না। ঈশ্বরের কোনো রূপ হয় না। কাজেই মহাবিশ্বকে আপনার আনন্দ শেয়ার করুন। আপনি যে খুব আনন্দে আছেন এইটা কিন্তু কথায় বার্তায় চলায় ফেরায় এই আনন্দ ভাবটাকে প্রকাশ করতে হবে। এবং এর জন্য দরকার কিন্তু কৃতজ্ঞতাবোধ। অন্যের প্রতি বিরূপ মনোভাব থাকলে হবে না। শত্রুকেও আপনার মনে বিরূপভাবে স্থান দেবেন না। ওটা জাস্ট একটা ঘটনা হিসাবে দেখুন এবং কৃতজ্ঞত হন। যাদের প্রতি আপনি উপকৃত হন তাদের প্রতি কৃতজ্ঞ হন, ধন্যবাদ দিন। মহাবিশ্ব কিন্তু কোনো পক্ষপাত করেন না। আপনি যদি দুঃখী থাকেন মহাবিশ্ব আপনাকে আরও দুঃখের দিকেই নিয়ে যাবে, আরও দুঃখের পরিবেশই সৃষ্টি করবে। তাই সুখী মনোভাব গড়ে তুলুন। এগুলি পজিটিভ চিন্তা। ভগবানকে দোষারোপ করবেন না, ভাগ্যকেও দোষারোপ করবেন না। ভগবান যা করেন আপনার আমার মঙ্গলের জন্যই করছেন। আপাত দৃষ্টিতে যত খারাপই মনে হোক সেটা আপনার মঙ্গলের জন্যই হয়েছে। এই বিশ্বাস আপনার মনের সব নেগেটিভ চিন্তা দূর করে দেবে। মনে রাখবেন, আপনার জীবনে যা কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছে সবই মনের এই নেগেটিভ চিন্তার জন্য। মহাবিশ্বে আপনি সেই বার্তা পাঠিয়েছিলেন আপনার অগোচরেই। যা কিছু দুর্ঘটনা, কিন্তু আপনি যদি এই পজিটিভ চিন্তার মধ্যে যদি চলে আসেন তখন কিন্তু একেবারে নির্ঘাত, তখন আপনার জীবনে আর কোনো ঘটনাই ঘটবে না। সবই ভালোর জন্যই ঘটবে। ক্রমাগত ভালোই ভরে উঠবেন আপনি এবং আপনার পরিবার সকলেই কিন্তু এই সুখ থেকে, এই সুখের আস্বাদ পাবেন, এই সুখের ভেতরে জড়িয়ে পড়বেন। কাজেই নেগেটিভ চিন্তা ছাড়ুন। নিজের যে ভালো সুখী মনোভাব, অর্থ কষ্ট হলেও সুখী মনোভাব, প্রচুর অর্থের চিন্তা করুন, আপনি ধনবান ভাবুন। এইভাবে কিন্তু নিজেকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এই নেগেটিভ থেকে পজিটিভে উত্তরণ ঘটাতে পারলেই আপনার অপ্রাপ্ত কিছু থাকবে না। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর পারলে এটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও পেতে এটা আমাকে সহযোগিতা করবে। ধন্যবাদ।